হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, চলে এলাম ছাদ বাগানে। আজ আপনাদের সাথে শেয়ার করব কি জাতের আনার চারা ছাদ বাগানে রোপণ করবেন এবং ভালো জাত এবং ভালো মানের চারা কিভাবে চুজ করবেন সে বিষয়টি নিয়ে। তো ভিউয়ার্স, স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গ্রানাডা জাতের আনার। এটি বাংলাদেশের ছাদ বাগান এবং মাঠ বাগানে খুবই ভালো ফলন দেয় এবং এটি উচ্চ ফলনশীল হাইব্রিড একটি জাত। এতে প্রচুর পরিমাণে ফুল হয় এবং ফল সেট হয় এবং এই জাতের আনার খেতে খুবই সুমিষ্ট এবং বীজগুলো নরম। পাকলে ভিতরে লাল টকটকা এবং উপরেও খুবই লাল, চমৎকার কালার এবং একটু বড় সাইজের হয়। এই জাতের আনার বাংলাদেশের ছাদ বাগানে ও মাঠ বাগানে ব্যাপক পরিমাণ ফলন দিয়ে আসছে। তো ভিউয়ার্স, আমি এটি ছোট চারা সংগ্রহ করেছিলাম। তো এই চারাটি আমি সংগ্রহ করেছিলাম প্রায় 6 থেকে 7 মাস আগে। তো একদমই ছোট চারা ছিল, প্রায় 4 থেকে 5 ইঞ্চি। তো এটিকে আমি ছোট টবে রোপণ করে দিয়েছি। এটি 8 লিটার টব। এই দেখতে পাচ্ছেন প্রয়োজনীয় পানি নিষ্কাশন ব্যবস্থা শেষে পচা গোবর এবং মোটা বালি দিয়ে কোনো প্রকার রাসায়নিক সার ছাড়াই গাছটিকে রোপণ করে দিয়েছি। তো মাশাআল্লাহ, গাছটি বেশ বড়সড় হয়ে গিয়েছে। তো এই ছোট গাছেই কিন্তু আপনাদের কাছে এর আগেও শেয়ার করেছিলাম, এতটুকু গাছেই কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসা শুরু করেছে এবং এর বেশিরভাগই স্ত্রী ফুল। আমরা সবাই জানি যে আনার গাছের স্ত্রী ফুলেই ফল হয়, পুরুষ ফুলগুলো প্রাকৃতিকভাবে ঝরে যায়। তো পুরুষ ফুল এবং স্ত্রী ফুল কিভাবে চিনবেন এই বিষয়ে আমি এর আগেও কয়েকটি ভিডিও দিয়েছি, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু পুরুষ ফুল, স্ত্রী ফুল, এবং এগুলো এক পর্যায়ে ফল সেট হওয়ার একটা পর্যায়ে চলে গিয়েছে। এই দেখতে পাচ্ছেন এটি। আমি এই ফলগুলো রাখবো না, তাই এই ফুলগুলো ছিঁড়ে দেব। দেখতে পাচ্ছেন এটি কিন্তু স্ত্রী ফুল এবং এক পর্যায়ে গুটি সেট হয়ে গিয়েছে। এগুলো ছিঁড়ে দিব সবই, এগুলো সবই আমি ছিঁড়ে দিব, এগুলো একটা ফুল রাখবো না। তো আপনারা দেখবেন যে অরিজিনালি জাতের যে গাছগুলো, উচ্চ ফলনশীল যে গাছগুলো, সেই জাতগুলো এরকম ছোট অবস্থা থেকেই ফুল ও ফল দেওয়া শুরু করবে। কিন্তু আপনারা ছোট গাছে যদি ফল রাখেন তাহলে কিন্তু আপনার গাছটি বাড়বে না। এই দেখতে পাচ্ছেন এর প্রত্যেকটি ডালে, প্রত্যেকটি শাখা পোশাকায় কিন্তু ফুল চলে এসছে। তো আমার প্রধান উদ্দেশ্য হলো ওই গাছটিকে ঝোপালো করা এবং গাছটিকে যখন আমি বড় করব, পরে বড় ড্রামে সেট আপ করে দিয়ে প্রয়োজনীয় খাদ্য দিয়ে তারপর গাছে ফল নেব। তা আমি এখনই গাছে ফল নিব না, আপনারাও এতটুকু গাছে ফল নেবেন না, তাহলে গাছের গ্রোথ নষ্ট হবে। তো আনার গাছের যে নিচের দিকে যে ডালগুলো গিয়েছে এই ডালগুলো কিন্তু কখনোই বড় হবে না, তাই আপনারা এই ডালগুলো কেটে দিবেন। এতটুকু গাছে তো অবশ্যই ফুল ও ফল নেবেন না। এবং লিকলিকে যে ডালগুলো, এই যে ফুল থাক, আপনাকে যদি গাছটিকে ভালো রাখতে হয় তাহলে আপনাকে ফুল ও ফল বিসর্জন দিতে হবে। যেভাবে কেটে দিবেন, কেটে দেওয়ার পরে এখান থেকেই নতুন করে যে ডালগুলো বের হবে সেগুলো উপরের দিকে যাবে, সেই ডালগুলোই আপনারা রেখে দিবেন, কারণ আনার গাছের নিচের দিকে যে ডালগুলো যায় ওই ডালগুলো কখনো বড় হয় না। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, প্রত্যেকটা গাছেই কিন্তু ডালেই কিন্তু ফুল এসছে। আমি এগুলোকে রাখবো না, কেটে দিব। আপনারাও এগুলো কেটে দিবেন, কারণ এগুলো আপনার গাছে কোনো প্রকার ভালো কিছু বয়ে আনবে না। এই ডালগুলো নিচের দিকে চলে যাবে এবং লিকলিকি হবে, এতে যদি কখনো ফলও হয় সে ফলগুলো স্বাস্থ্যবান হবে না। তো এই চারাটি আমি সংগ্রহ করেছিলাম প্রায় 6 মাস আগে, প্রায় 300 টাকা দিয়ে।
গাছটি বেশ বড় সড়ো হয়ে গেছে। এই যে ফলগুলো, এই ফলগুলো আপনারা রাখবেন না, সবগুলো ফলই কেটে দিবেন। আমিও কেটে দিব, কেটে ছত্রাকনাশক দিয়ে এবং মাকড়নাশক দিয়ে স্প্রে করে দিবেন। তো আপনারা চাইলেও গ্রানাডা জাতের আনার ছাদ বাগানে রাখতে পারেন, এটি খুবই ভালো একটি জাত এবং উচ্চ ফলনশীল। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।